আসসালামু আলাইকুম এভরিওয়ান। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা চলে আসলাম আবারও নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হট মিল্ক কেক। আর এই কেকটা আমি বানিয়েছি টুটি ফুটি আর মোরব্বা দিয়ে। তো হট মিল্ক কেকটা বানানো কিন্তু খুবই সোজা, কিন্তু খেতে খুবই সুস্বাদু। এই কেকটা ভীষণ সফট হয় আর খেতে এতটাই টেস্টি হয় যে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, বরাবরের মতো কেক কাটার দায়িত্ব আজকেও পড়েছে আমার জামাইয়ের উপরে, কারণ আমার জামাই খুব ভালো কেকের স্লাইস করতে পারে। কেকের স্লাইসগুলো দেখে বুঝতেই পারছেন সবার আসলে সব গুণ থাকে না। আমি খুব ভালো কেক বানাতে পারি, বাট ভালো করে কেকের পিসটা করতে পারি না। তো যাই হোক, এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। এখন চলুন শুরু করি কেক বানানো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন এবং ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। এতে করে আমি পেজে নতুন ভিডিও দিলেই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। চলে এসেছি রান্নাঘরে আর একটা স্টিলের বোল নিয়েছি, আর এর মধ্যে এখন আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি। এখানে আমি 6টা ডিম নিয়েছি আর ডিমগুলো নর্মাল টেম্পারেচারের। ফ্রিজে ডিম থাকলে অন্তত 1 ঘন্টা আগে বের করে রাখবেন। নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি। 2টা কেকের জন্য এখানে 1.5 কাপ চিনি হলেই চলবে। মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা দিবেন না, আর যারা খেতে পছন্দ করেন তারা দিবেন। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে 7-8 মিনিট বিট করে নিতে হবে। এখন যখন ডিমটা এরকম ফোম হয়ে যাবে তখন একটা কাটা তুলে নেবেন। আর এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ আটা নিয়েছি। আমি আজকে আটা দিয়েই তৈরি করব। মেজারমেন্ট কাপে 2 কাপ আটার সাথে 2 চা চামচ বেকিং পাউডার মিশিয়ে রেখেছিলাম, আর সেটা এখন চেলে চেলে এর সাথে মিশিয়ে নেব। ডিমটাকে ঠিক এরকম একটু ফোম করে নেওয়ার পরে এর মধ্যে আটাটা দিয়ে খুব ভালো মতো আলতোভাবে এটাকে মেশাতে হবে। খুব দ্রুত এই কাজটা করতে যাবেন না। আমি ভিডিওটা দ্রুত টেনে দিয়েছি বলে মনে হচ্ছে যে আমি দ্রুত মেশাচ্ছি। তো যাই হোক, আমার মেশানো প্রায় কমপ্লিটের দিকে। এখন হচ্ছে আমি এখানে গরম দুধ মেশাবো। তো গরম দুধটাই দিতে হবে। এখানে দুধটা এরকম গরম হতে হবে যে দুধের মধ্যে আপনি আঙ্গুলটা চুবাতে পারছেন, বাট মানে চুবিয়ে রাখতে পারবেন না। বেশ ভালো গরম থাকতে হবে দুধটা। তো দেখেন আটাগুলো সব মিশিয়ে দেওয়ার পরে তারপরে আমি গরম দুধটা একবারেই দিয়ে দিলাম। আর এখন এটাকে ভালো মতো এই কেকের ব্যাটারের সাথে মিশিয়ে দিতে হবে। দুধের পরিমাপটা হচ্ছে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ গরম দুধ আমি এখানে অ্যাড করেছি, এর বেশি কিন্তু দেয়া যাবে না। আর এর মধ্যে বাটার দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। দুধ আর বাটার একসাথে আমি গরম করে রেখেছিলাম, আর সেটা দিয়ে কেকের এই ব্যাটারটা তৈরি হয়ে গেল। এখন আমি এখানে মোল্ড নিয়েছিলাম 3টা। তো যাই হোক, পরে দেখলাম আমার 2টা মোল্ডেই হয়ে যাচ্ছে। তো 2টা মোল্ডে আমি 2টা কেক বানিয়ে নিয়েছি। আমি ভেবেছিলাম এটা দিয়ে 3টা মোল্ডে কেক হতে পারে, তো পরে দেখলাম যে না, হবে না, তাই 2টা মোল্ডেই ঢেলে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু মোরব্বা কুচি আর কিছু টুটি ফুটি কুচি। এটা আসলে দিতে হবে এমন কোনো কথা নেই, আপনার ইচ্ছা হলে দিবেন, না হলে দিবেন না। তবে মোরব্বা আর টুটি ফুটি দিলে বাচ্চারা খেতে পছন্দ করে, আর এমনিতেও এই কেকটা এতটাই মজা হয় বাচ্চারা এমনিতেই পছন্দ করে। তো মোরব্বার একটা লেয়ার দেওয়ার পরে তারপরে আমি এর উপরে টুটি ফুটিটা দিয়ে দিব। টুটি ফুটি তো দোকানে কিনতে পাওয়া যায়, যে কোনো দোকানে আপনারা টুটি ফুটি কিনতে পাবেন। আর টুটি ফুটিগুলো একটু কুচি কুচি করে কেটে নেবেন। টুটি ফুটির সাইজ দেখা যায় যে একটু বড় বড় থাকে, আমি একেবারেই কুচি কুচি করে নিয়েছি। এখন এই মোল্ডটাকে একটু ট্যাপ করব, আর তারপরে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে আমি 45 মিনিট বেক করে নিয়েছি। আমি ইলেকট্রিক ওভেনে বেক করেছি, এটা কিন্তু মাইক্রোওয়েভে বেক করলে ভালো মতো হবে না, তাই অবশ্যই ইলেকট্রিক ওভেনে এটাকে বেক করতে হবে। তো এখন আমি কেকগুলো মোল্ড আউট করে নিব। আপনারা ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করবেন। আমার বাসায় 2টা পিচ্চি আমাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে দেয় না, তাই আমি গরম অবস্থাতেই সবসময় কেক মোল্ড আউট করে ফেলি। কারণ কেক বানালে তারা খাওয়ার জন্য অতি আগ্রহ হয়ে আমাকে সমানে ডিস্টার্ব করতে থাকে, যার কারণে আমাকে দ্রুত এটাকে মোল্ড আউট করতে হয় এবং দ্রুত পিস করে তাদেরকে খেতে দিতে হয়। কেকটা আমি নিজেই স্লাইস করতে এসেছিলাম, পরে দেখলাম আমার স্লাইসগুলো আঁকাবাঁকা হয়ে যাচ্ছে।
মানে আমার মাপটা ঠিক থাকে না। কিন্তু আমার হাজব্যান্ড যখন কেকের স্লাইসগুলো করে খুব সুন্দর করে করে, তো আমার কেকের স্লাইসগুলো আঁকাবাঁকা হচ্ছিল, আর ও যেহেতু আমার পাশেই ছিল ও বলল যে ওই স্লাইসগুলো করে দিবে। এই হট মিল্ক কেকটা খেতে এতটাই মজা হয়, আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। অবশ্যই বাসায় ট্রাই করবেন, ভীষণ ইয়াম্মি হয় খেতে। তবে একটুও কিন্তু নিয়মের ব্যতিক্রম করা যাবে না, ঠিক যেভাবে দেখিয়েছি এভাবেই কিন্তু বানাতে হবে। এভাবে যদি না করেন তাহলে কিন্তু কেকটা ভালো হবে না, মানে হবেই না। মেন কথা, হট মিল্ক কেক কিন্তু বানানো সোজা, কিন্তু আবার একটু থেকে একটু কম বেশি হয়ে গেলে কিন্তু আর হয় না কেকটা। দেখা যায় কেকটা চুপসে যায় বা শক্ত হয়ে যায়, আপনি কেকটা কোনোভাবেই খেতে পারবেন না, তখন পুরাটা সব কিছুই নষ্ট হয়ে যাবে। তাই কেকটা আমি যেভাবে বানিয়েছি ঠিক ওভাবেই বানাতে হবে, কোনো কিছু কম বেশি করা যাবে না, এবং যেভাবে যে নিয়মে বলেছি সে নিয়মেই কেকটা বানাতে হবে, না হলে কেকটা হবে না। এই কেকটা বানানো খুবই সোজা, বাট একটু কম বেশি হলে আর কেকটা হয় না। এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কেক হয়েছে। আর আমার বাচ্চারা সব ধরনের কেকই পছন্দ করে, তাই আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কেক বানাই, আর আপনাদের সাথে মাঝে মাঝে বিভিন্ন ধরনের কেকের রেসিপি আমি শেয়ার করি। তবে আমি যত কেক বানাই তত কেকের রেসিপি আপনাদের সাথে হয়তোবা শেয়ার করা আমার হয় না, কারণ এত ভিডিও করা তো সম্ভব না, তাই না? আমি কিন্তু প্রচুর কেক বানাই, বাট মাঝে মাঝে দুই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের রেসিপিটা সত্যি খুবই অসাধারণ একটা রেসিপি, তাই আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসবুক পেজে আপনাদের কেকের ছবিও আমার সাথে শেয়ার করতে পারেন বা ভিডিও শেয়ার করতে পারেন। আর দেখলেন তো কেকটা কতটা সফট। এই কেকটা এতটাই সফট হয়, এতটাই টেস্টি হয় যে আমি আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং সঠিক নিয়মে ট্রাই করবেন। একটু কোনো কিছু কম বেশি হলে কিন্তু হবে না, তখন আবার বলবেন না যে আমাদের কেকটা কেন হলো না। তাই সব কিছু একদম নিয়ম মাফিক দিতে হবে। আর আমার বাচ্চারা কিন্তু অলরেডি খাওয়া শুরু করেছে, আর আমি কেকগুলো এখন বক্সে রেখে দিচ্ছি, কারণ বক্সে রেখে দিলে ওরা বেশ 2-3 দিন খুব ভালো মতোই খেতে পারবে। আমি এগুলা বক্সে রেখে এভাবেই ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে। আপনারা চাইলে এগুলা বাইরেও রাখতে পারেন, সমস্যা নেই, আমি নর্মাল ফ্রিজেই রেখে দিব। তো দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।